আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ফটোশপের যে ইরেজার টুল আছে সেই ইরেজার টুল নিয়ে। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তার আগে একটা কথা করে বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা একটা নিউ ফাইল নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেরকম আছে আমরা সেরকমই রাখতেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতেছি আমরা এখান থেকে। রাখার পরে আমরা এখান থেকে যে ইরেজার টুল নিয়ে আলোচনা করবো সেই ইরেজার টুল যদি আমরা এখানে দেখি যে মূলত ইরেজার টুল কীভাবে কাজ করে। এখানে আমাদের যে ইরেজার টুল আছে সেটা ইরেজার টুলটা আমাদের ইরেজার মানে হচ্ছে আপনার রাবার, সেই রাবার যেভাবে কাজ করে, রাবার মূলত এই মোছামুছির কাজগুলোই করে। সো আমাদের এখানে ফটোশপে সেই ইরেজার টুলটা আমাদের রাবারের মতো কাজ করে। সো আমরা যে ইয়াটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা কন্ট্রোল জে ধরে আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়া টুলটা আছে, আমাদের যে ব্রাশ টুল আছে, আমরা ব্রাশ টুল নিলাম। নেওয়ার পরে আমাদের যে ইয়াটা কালারটা আছে এখান থেকে, ঠিক আছে, আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা কালারটা এরকম একটা কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে আমাদের ব্রাশ টুল আছে এটা আমরা একটু লেখালেখির কাজটা করে নিই। আমরা এটা মনে করেন লিখলাম আমরা এখান থেকে। এটা লেখার পরে আমরা যদি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করি, এই যে আমাদের ইরেজার টুলটা রাইট বাটন ক্লিক করলে এখানে ইরেজার তিনটা টুল আছে। এটা ইরেজার টুল, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক টুল, ঠিক আছে, ম্যাজিক ইরেজার টুল। যাই হোক, আমাদের তিনটা আছে। প্রথম যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আমাদের ইরেজার যেটা আছে এই ইরেজার টুল। আমরা মূলত একটা ইয়া নিয়ে আমরা কিন্তু এটা চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ইরেজার মানে হচ্ছে মোছা, ঠিক আছে, আমাদের ইরেজারটা আমরা যদি এইভাবে ধরি এই যে আমরা কিন্তু এটা মুছে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখান থেকে মুছে যাচ্ছে। এই যে আমরা মূলত এরকমভাবে ইরেজার টুল দিয়ে কাজ করতে পারবো। এই যে আমার এটা মুছে গেল, ঠিক আছে, মূলত ইরেজার টুল এরকমভাবে কাজ করে। আমরা যদি তারপরে আরেকটা ইয়া দেখি এখান থেকে এতটুকু লিখলাম, লেখার পরে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। আমার এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এইভাবে কিন্তু মুছে যাচ্ছে, কিন্তু আমার কিছু কিছু অংশ এটা থেকে যাবে। এই যে কিছু কিছু অংশ এই থেকে যাচ্ছে, ঠিক আছে। এই অংশগুলোকে মুছানোর জন্য আমরা যে কাজটা করবো এই যে প্লাস আইকন যেটা আছে, এই প্লাস আইকনের এইভাবে ধরলে আমাদের এটাও মুছে যাবে, ঠিক আছে। এই মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা আছে সেটা আমাদের এই যে আমাদের যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকন সরাসরি ধরলে আমার পুনরায় সেটাও এখান থেকে মুছে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে কিন্তু মুছে যাচ্ছে। মূলত এই আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের যে ইয়াগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু মুছে দিতে হয়, ঠিক আছে। আমরা এখান থেকে এই প্রথম যে আছে এই লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের ইয়াটা আছে সেটা আমরা নেব। এটা ইরেজার টুলটা নিচ্ছি, নিয়ে আমরা যে ইয়াটা আছে সেটাতে আমরা হার্ডনেস করে দিচ্ছি। এভাবে হার্ডনেস করে দেওয়ার পরে আমরা এখান থেকে এরকম একটা শেপ এঁকে নিলাম, এরকমভাবে একটা শেপ এঁকে নিলাম। নেওয়ার পরে আমরা ইরেজার টুলের এখানে যেটা আছে সেটা ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুলগুলো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আগে দেখছি যে ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক কীভাবে কাজ করে, সেটা হলো এক ক্লিকের মধ্যে আমাদের সবগুলো মানে লেখা ডিলিট করে দিবে। সেটা হচ্ছে মূলত এই ইরেজার টুল দিয়ে কাজ করে। সো আমরা এখান থেকে যেটা আছে ম্যাজিক ইরেজার টুল, এই ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করার পরে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এখানে ক্লিক করলে আমাদের পুরোটা যে লেখালেখির কাজটা করছে সব পুরোটা এক ক্লিকের মধ্যে সেটা হারিয়ে যাবে যদি এক কালার বিশিষ্ট হয়, ঠিক আছে, বুঝতে পারলাম মনে হয়। এক কালার বিশিষ্ট হলে সেটা কিন্তু আমাদের সেই ইয়েটা লেখাটা কিন্তু কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড সেটা এক ক্লিকের মধ্যে সেটা মুছে যাবে। যদি একই কালার হয় তাহলে কিন্তু মুছে যাবে। এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমার কিন্তু এক কালার বিশিষ্ট যেগুলো আছে সবগুলো কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। মূলত এই আমাদের যে ম্যাজিক ইরেজার টুল যেটা আছে সেটা মূলত এক ক্লিকের মধ্যে মানে যেগুলো আছে সবগুলো এক ক্লিকের মধ্যে মুছে যাবে। এই জন্য মূলত আমাদের এই ইয়াটা মানে ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে। এখন কিন্তু আমার যে এখান থেকে যেগুলো আছে আমি যে লেখা ডিলিট করে দিই সম্পূর্ণ কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এক কালার বিশিষ্ট যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো।
সো মূলত ইরেজার টুল এইভাবে কাজ করে। আমাদের মাঝখানে যখন কোনো কিছু মোছার প্রয়োজন হলো সিনারির মধ্যে কিংবা কোনো গ্রাফিক্সের কাজের জন্য কোনো কিছু মোছার যখন সিস্টেম হবে তখন আমরা মূলত ইরেজার টুলটা ব্যবহার করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, যাতে করে নতুন ভাইরা এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।